আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আপনাদেরকে রিয়াদ দূতাবাস রিয়াদ থেকে এবং জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে দুইটি শহরের প্রবাসীদেরকে সুখবর দিয়েছেন আমাদের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট জেদ্দা। তো আপনারা সবাই হয়তো অবগত আছেন, প্রত্যেক মাসে মাসে কিন্তু রিয়াদ দূতাবাস কিংবা জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে স্পেশাল টিমগুলা আপনার এলাকায় এসে আপনাদেরকে ই পাসপোর্টের সেবা সহকারে যাবতীয় যে সেবাগুলো আছে সেগুলো কিন্তু তারা প্রদান করে থাকেন। তো এরই ধারাবাহিকতা বজায় রেখে এই ফেব্রুয়ারি 27 তারিখ এবং ফেব্রুয়ারি 28 তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই দুই দিন রিয়াদ দূতাবাস থেকে একটি টিম আসবে এবং জেদ্দা কনসুলেট থেকে আরও একটি টিম একটি শহরে এসে আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে যাবেন। বর্তমান সময়ে কিন্তু যাদের ইকামা এক্সপায়ার, আপনারা কিন্তু দীর্ঘ অপেক্ষা নিয়ে বসে আছেন কবে আপনাদের এলাকায় দূতাবাসের টিমগুলো আসবে আর আপনারা তাদের মাধ্যমে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করে তাদের কাছ থেকে পেপারগুলো নিয়ে মক্তবা মিলে জমা দিবেন। আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষ। আসুন জানিয়ে দিচ্ছি কোন দুইটি শহরে আসতে যাচ্ছে রিয়াদ টিম এবং জেদ্দা থেকে জেদ্দা টিম। তো প্রথমে জানিয়ে দিচ্ছি রিয়াদ দূতাবাস থেকে তারা জানিয়ে দিয়েছেন যে দাম্মাম এবং দাম্মামের আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় রিয়াদ থেকে একটি দূতাবাসের টিম আসবে 27 তারিখ এবং 28 তারিখ অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে এবং লাস্ট 28 তারিখে শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তারা দাম্মামে অবস্থান করবেন 2 দিন। তারা যে জায়গার মধ্যে অফিস করবেন সেটা হচ্ছে ইস্তারাহা মাদহাল ফয়সালিয়া দাম্মাম। এখানে গেলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে 27 তারিখ এবং 28 তারিখে এই সেবাগুলা পেয়ে যাবেন। আপনারা জানেন এই পাসপোর্ট কিন্তু এখন চালু আছে, বর্তমানে এমআরপি পাসপোর্ট টোটালি কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা এমআরপি পাসপোর্ট কখনোই কিন্তু রিনিউ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা তাদের মাধ্যমে আপনারা এই পাসপোর্টের জন্য আবেদন করিয়ে রাখতে পারবেন। এবং জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে আরও একটি শহরের নাম ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে ভিসা শহর। যে সকল প্রবাসীরা ভিসা অথবা ভিসার আশেপাশে আছেন, নর্থ ভিসা ইসলামিক সেন্টার এবং ভিসাস টেকনিক্যাল কলেজের পাশে, ওইখানে গেলে কিন্তু আপনারা যারা ভিসার প্রবাসীরা আছেন আপনারা জেদ্দা কনসুলেট টিম থেকে আপনারা এই সেবাগুলো নিতে পারবেন। যারা এই পাসপোর্টের জন্য আবেদন করতে চান আপনি তাদের মাধ্যমে এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। অথবা যদি আপনারা আগে তাদের কাছে পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন বা রেজিস্ট্রেশনের জন্য জমা দিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন। এবং আপনারা চাইলে তাদের কাছ থেকে একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে সোনালী ব্যাংকের যাবতীয় কাজ কিন্তু আপনারা তাদের কাছ থেকে করতে পারবেন। এবং আপনারা চাইলে ওয়েস আর্নার্স বোর্ডের সদস্য পদও কিন্তু আপনারা তাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যদি এই দুইটি শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তাহলেও আপনারা ভিডিওটি শেয়ার করে দুইটি শহরের প্রবাসীদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।